হরমুজ প্রণালী দিয়ে আর কোনো জাহাজ যেতে দেওয়া হবে না। যদি কেউ জোর করে পণ্যবাহী জাহাজ ঢোকায়, তবে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস সেই জাহাজ ধ্বংস করবে। তেহরানের এই হুঁশিয়ারি আরও ঘোরালো করল যুদ্ধ পরিস্থিতি। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর এবার গোটা বিশ্বকে যেন তেলে মারার পাল্টা কৌশল ইরানের। ট্রাম্পের বিরুদ্ধে এই যুদ্ধে ইরানের ট্রাম্প কার্ড হরমুজ প্রণালী। ইতিমধ্যেই হরমুজের উপর দুটি পণ্যবাহী জাহাজে হামলা চলেছে। আর একটি জাহাজের খুব কাছেই ঘটেছে বিস্ফোরণ। পশ্চিম এশিয়া জুড়ে যে যুদ্ধ পরিস্থিতি, পরোক্ষে তার প্রভাব পড়ছে গোটা পৃথিবীতেই। আর বিশ্বের উপর জ্বালানির চাপ দিয়েই এই যুদ্ধ কবজা করার লক্ষ্য ইরানের। তাই চাপ বেড়েছে সরু খাঁড়ি হরমুজে। হরমুজ প্রণালী এক সংকীর্ণ জলপথ, কোথাও মাত্র 33 কিলোমিটার চওড়া। একদিকে ইরান, অন্যদিকে ওমান। ইরান ইসরায়েল সংঘাতে যদি বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী, কতটা সংকটে পড়বে বিশ্বের জ্বালানি তেলের বাজার। সরু একটা খাঁড়ি, উপসাগরীয় এলাকার যাবতীয় তৈলবাহী জাহাজ এই খাঁড়ি হয়েই বাকি বিশ্বের কাছে পৌঁছয়। সেই হরমুজের আকাশে এখন যুদ্ধের মেঘ, যা চিন্তায় ফেলেছে বিশ্বকে। চিন্তায় এশিয়া, এমনকি ভারতও। দুনিয়ার চরকায় যত তেল দিতে হয়, সেই জ্বালানি তেলের 20% এবং প্রাকৃতিক গ্যাসের 30% এই পথেই সরবরাহ করা হয় প্রতিদিন। হরমুজ তাই জ্বালানি তেল সরবরাহের লাইফলাইন। পারস্য উপসাগর আর আরব সাগরের মেলবন্ধন। কাতার, আরব আমিরশাহী, কুয়েত, ইরাক এবং ইরান অপরিশোধিত তেল পাঠায় এ পথেই। হরমুজ বন্ধের হুমকি ইরানের পুরনো কৌশল, তবে পুরোপুরি বন্ধ হয়নি কখনো। এবারের পরিস্থিতি আলাদা। বিশ্বের তেল ভাণ্ডারের দখল নিতে একরকম উঠে পড়েই লেগেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের অভ্যন্তরীণ বিবাদকে কাজে লাগিয়ে ইসরায়েলের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই লক্ষ্যে এগিয়েছে আমেরিকা। পাখির চোখ ইরানের তেল। The whole centrality and the interest of US in this region is oil. Iran is a major oil producer, exporter. The Straits of Hormuz have been closed. Oil prices can go up, affecting the global economy. আমেরিকা যখন ইরানের তেল ভাণ্ডারের দিকে হাত বাড়াতে চাইছে, তখন পাল্টা দ্বিমুখী কৌশল তেহরানের। পশ্চিম এশিয়ার অন্যান্য দেশে মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে আমেরিকার উপর চাপ বাড়ানো, যাতে সেই দেশগুলো আমেরিকাকে যুদ্ধ থামানোর দাবি জানায়। আর হরমুজ বন্ধ করে বিশ্বের তেল সরবরাহের নেটওয়ার্ক তছনছ করা, যাতে বাকি বিশ্বের উপর চাপ বাড়িয়ে সবক শেখানো যায় আমেরিকাকে। কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী? ইতিহাসের পাতায় হরমুজের নামে কি লেখা? পুরাতাত্ত্বিক নিদর্শন জানাচ্ছে, যিশুর জন্মের 3-4 হাজার বছর আগে থেকেই এই প্রণালীর ব্যবহার ছিল। মেসোপটেমিয়া সভ্যতার নিদর্শন জানান দিচ্ছে ক্রমে বাণিজ্যের জল গড়ায় এই প্রণালীতে। সমুদ্রপথের নির্দেশিকা, গ্রিক পাঠ্য পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সিতে এই প্রণালীর উল্লেখ রয়েছে। মধ্যযুগে হরমুজ বাণিজ্য পথ হিসাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই থেকে এখনও পর্যন্ত হরমুজ প্রণালী ছাড়া তেল রফতানির বাণিজ্য তরী নড়ে না। মূলত ভৌগোলিক অবস্থানের কারণেই বিশ্ব বাণিজ্যে আজও অটুট হরমুজের কর্তৃত্ব। আরব দুনিয়া, ওমান আর ইরানকে আলাদা করেছে সরু এই প্রণালী, আর জুড়ে রেখেছে পারস্য উপসাগর ও আরব সাগরকে। কাছাকাছি জলবন্দরগুলোর দিকে একবার তাকানো যাক। ইরানের বন্দর আব্বাস, সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাহ, ওমানের সোহার, কাতারের রাস লাফান। জ্বালানি তেল ও এলএনজি রফতানির জন্য প্রায় গোটা দুনিয়ায় এই সরু প্রণালীর ওপর নির্ভরশীল। হরমুজ ছাড়া গতি নেই। মার্কিন মুলুকের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য জানাচ্ছে, দৈনিক গড়ে প্রায় 20.9 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের রফতানি হয় হরমুজের পথে, যার 83% যায় এশিয়ার বাজারে। হরমুজ বন্ধ হলে তাই ভারতেরও বিপদ। খামেনেইয়ের মৃত্যু নিয়ে এখনও নীরব দিল্লি। এদিকে ভারতের ঘরোয়া প্রয়োজনে যে পরিমাণ তেলের দরকার হয়, তার 85% আসে হরমুজ হয়েই। এই প্রণালী বন্ধ হলে ভারতের সংকট বাড়বে, বই কমবে না। ইতিমধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। ইরান বনাম ইসরায়েল আমেরিকা সংঘাতের দাম কি দেবে গোটা বিশ্ব? পশ্চিম এশিয়ার পাশাপাশি অন্যান্য দেশগুলোর নিজস্ব সমীকরণও বদলাচ্ছে দ্রুত।
যুদ্ধের হ্রাস আমেরিকা নিজের হাতে নিতে মরিয়া, তবে সরু খাঁড়ির শক্তি কি সে আশায় জল ঢালবে? হরমুজের উপর ইরানের নিয়ন্ত্রণ আর বিশ্বের প্রতিক্রিয়ার উপরেই এখন নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যৎ।